হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি আবার আরেকটি নতুন ইংরেজি বাক্য নিয়ে এসেছি, যে বাক্যটি ব্যাখ্যা করার মাধ্যমে আমরা শব্দের সঠিক উচ্চারণ, বাংলা অর্থ এবং গ্রামাটিক্যাল বিভিন্ন টপিক যেমন টেন্স, জেরান্ড, পার্টিসিপল, প্রিপোজিশন ইত্যাদি শেখার চেষ্টা করব। ইংরেজি শর্ট স্টোরি এর যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, সেখানে প্রতিটি সেন্টেন্স এতটা ডিপলি এক্সপ্লেইন করা সম্ভব নয়, কারণ তাহলে ভিডিওগুলোর দৈর্ঘ্য অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি শুধুমাত্র সিঙ্গল সেন্টেন্স এক্সপ্লেইন করার যে ভিডিও, সেই সিরিজ শুরু করেছি। সেই সিরিজে আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয়তম ভিডিও। অ্যাকচুয়ালি আমার যারা অফলাইন এবং অনলাইন স্টুডেন্টস রয়েছে, তাদের প্রতিটি ইংরেজি গল্পের প্রতিটি লাইন আমি এভাবেই এক্সপ্লেইন করে তাদের ইংরেজি শেখাই। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। রিডিং বুকস রেগুলারলি, নিয়মিত বই পড়া, উইচ ইজ কনসিডার্ড, যেটা বিবেচিত হয়, আ নোবেল হ্যাবিট, একটি মহৎ বা মহান অভ্যাস হিসেবে, হেল্পস আ পারসন, একজন ব্যক্তিকে সাহায্য করে, টু ব্রোডেন, প্রসারিত করতে, হিজ মাইন্ড, তার মনকে, ওয়াইল, যখন, ইন্সপায়ারিং হিম, তাকে অনুপ্রাণিত করে, টু কিপ লার্নিং, শেখা চালিয়ে যেতে, থ্রু আউট লাইফ, অর্থাৎ জীবনভর, নিয়মিত বই পড়া, যা একটি মহৎ অভ্যাস বলে গণ্য করা হয়, অর্থাৎ যাকে গণ্য করা হয় বা বিবেচিত করা হয় একটি মহৎ অভ্যাস হিসেবে, একজন মানুষের মনকে প্রসারিত করতে সাহায্য করে এবং তাকে জীবনভর শেখা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। এখন আমরা ধাপে ধাপে এই বাক্যের গ্রামাটিক্যাল পার্টটি আলোচনা করব। ওকে, তো প্রথমেই দেখে নিই রিডিং বুকস রেগুলারলি। রিডিং, এখানে রিডিং কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পড়া বিষয়টি। তবে এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, যে এখন যদি আমরা প্রশ্ন করি কি পড়া, কি পড়া বিষয়টি, তখন উত্তর পাবো বই পড়া বিষয়টি। সুতরাং রিডিং ভার্বের মতো একটি অবজেক্ট নিচ্ছে, সেটা কি বুকস, বই, অর্থাৎ বই পড়া বিষয়টি। সুতরাং এটি একাধারে নাউন এবং ভার্বের মতো কাজ করছে, তাই এটি কি জেরান্ড। আর জেরান্ড হচ্ছে সেগুলি যেগুলো ভার্বের ভি1-এর সঙ্গে আইএনজি যুক্ত করে গঠিত হয় এবং সেগুলি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এখানে রেগুলারলি শব্দটি পড়া যে কাজটি আছে তাকে নির্দেশ করছে, অর্থাৎ ভার্বকে নির্দেশ করছে এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই রেগুলারলি এটি একটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে নিয়মিত। তাহলে বই পড়াটা কি? নিয়মিত বই পড়া। এখানে রিডিং জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়ে একটি নাউন ফ্রেজ গঠন করে একটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। রিডিং বুকস রেগুলারলি হেল্পস আ পারসন টু ব্রোডেন হিজ মাইন্ড while inspiring him to keep learning throughout life। এই গোটা বাক্যের যে এই বাক্যাংশ রয়েছে, এই বাক্যাংশের সাবজেক্ট হয়েছে রিডিং বুকস রেগুলারলি। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আছে, এই সাবজেক্টটি শুধু হেল্পস ভার্বটির সাবজেক্ট নয়, কারণ এই বাক্যাংশেরই আরেকটি বাক্যাংশ রয়েছে, সেটা কি while inspiring him to keep learning throughout life। এই বাক্যাংশটির যে মেইন ভার্ব রয়েছে ইন্সপায়ারিং, এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। এর ভি1 হচ্ছে ইন্সপায়ার, যার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। তাহলে কি নিয়মিত বই পড়া শুধু একজনের মনকে প্রসারিত করতে সাহায্য করে না, ওই একজনের মনকে প্রসারিত করা সাহায্য করার সঙ্গে সঙ্গে আবার কি করে, অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে। তো এখানে ওয়াইল ব্যবহার করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, তাই ইন্সপায়ারিং লিখেছি। তো কি করে, অনুপ্রাণিত করে, মানে সাহায্য করার সঙ্গে সঙ্গে কি করে, অনুপ্রাণিত করে। কিসে অনুপ্রাণিত করে? টু কিপ লার্নিং, মানে শেখা চালিয়ে যেতে, থ্রু আউট লাইফ, জীবনভর।
তাহলে বোঝা গেল যে রিডিং বুকস রেগুলারলি, এখানে রিডিং জেরান্ড, এবং এই জেরান্ড রিডিং বুকস রেগুলারলি একটা নাউন ফ্রেজ গঠন করেছে, এবং এই নাউন ফ্রেজটি আবার একটি বাক্যাংশের সাবজেক্ট। এখানে এই শব্দটি উচ্চারণ কিন্তু আমি একবারও রেগুলারলি এভাবে উচ্চারণ করিনি, কারণ সেটার সঠিক উচ্চারণ কিন্তু রেগুলারলি নয়, এর সঠিক উচ্চারণ হচ্ছে রেগুলারলি। ঠিক আছে, এরপরে যে বাক্যাংশটি রয়েছে, উইচ ইজ কনসিডার্ড আ নোবেল হ্যাবিট, যেটা গণ্য হয় একটি মহৎ অভ্যাস হিসেবে। এই বাক্যাংশটি কার সম্পর্কে বলছে? নিয়মিত বই পড়া বিষয় সম্পর্কে, সেটা কি রিডিং বুকস রেগুলারলি, যে নাউন ফ্রেজটি একটি বাক্যাংশের কি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে এই নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? এই বাক্যাংশটি কি, উইচ ইজ কনসিডার্ড আ নোবেল হ্যাবিট। তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই বাক্যাংশটি প্যাসিভ সেন্সে রয়েছে, কেননা এখানে বি ভার্ব ইজ রয়েছে, তারপর কনসিডার্ড V3-তে রয়েছে, সুতরাং এখানে কনসিডার্ড ফার্স্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, এবং এই বাক্যাংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। এই দুটি শব্দ উচ্চারণের সময় আমি হয় এর উচ্চারণ করে হুইচ এবং হোয়াইল এরূপ উচ্চারণ করিনি, যতবারই উচ্চারণ করেছি উইচ এবং ওয়াইল, অর্থাৎ হয়ের উচ্চারণ হয়নি। তো আমরা এই দুটি শব্দ উচ্চারণের সময় আমরা হয়ের উচ্চারণ করব না, উচ্চারণ করব এভাবে, উইচ ওয়াইল, মনে রাখবে। এরপরে যে বাক্যাংশটি সম্পর্কে বলবো সেটি, রিডিং বুকস রেগুলারলি হেল্পস আ পারসন টু ব্রোডেন হিজ মাইন্ড। এখানে এই ক্লজটি কিন্তু মেইন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা হেল্পস আ পারসন একজন লোককে সাহায্য করে, টু ব্রোডেন প্রসারিত করতে, হিজ মাইন্ড তার মনকে। এখানে হেল্পস এটি ফাইনাইট ভার্ব, আর টু ব্রোডেন মানে প্রসারিত করতে, এই অংশটা হচ্ছে নন ফাইনাইট অথবা ইনফিনিট ভার্ব, যেহেতু এখানে V1 এর আগে ইনফিনিটিভ টু ব্যবহার করা হয়েছে। এখানে এই মেইন ক্লজ এর যে মেইন ভার্ব সেটি হেল্পস, এটি যেহেতু V1 এ রয়েছে, আর এখানে এস যুক্ত রয়েছে এই কারণ রিডিং বুকস রেগুলারলি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই মেইন ভার্ব হেল্প এর V1 এর সঙ্গে এস যুক্ত হয়ে হেল্পস হয়েছে। সুতরাং এই মেইন ক্লজটি কি হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এবং এখানে যে মেইন ভার্ব হেল্পস এটার নিরিখে while inspiring him to keep learning throughout life এই বাক্যাংশটি রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটি যে মূল ক্রিয়া হেল্পস রয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করছে, যে মনকে যে প্রসারিত করতে সাহায্য করে সেটা সঙ্গে সঙ্গে কি করে? ইন্সপায়ার করে, কি টু কিপ লার্নিং মানে শেখাটা আরো চালিয়ে যেতে। তো সুতরাং এই বাক্যাংশটি একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ এটি একটি ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে ইন্সপায়ারিং এটিতে বোঝাচ্ছে চলমান প্রভাব, আর এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এটি ওয়াইল দ্বারা যুক্ত রয়েছে, আর ওয়াইলের পরে মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। তো মানে নিয়মিত পড়াশোনা বিষয়টি কি করে? সাহায্য করার সঙ্গে সঙ্গে অনুপ্রাণিতও করে। তো এখানে কি ওটা দুটো কাজ করছে। আর টু কিপ লার্নিং এটা হচ্ছে নন ফাইনাইট বা ইনফিনিট ভার্ব, যেহেতু এখানে কিপ এটা V1 রয়েছে, আর এর আগে ইনফিনিটিভ টু রয়েছে, আর কিপের পরে তো আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত সেটাই ব্যবহৃত হয়, এবং এখানে কিপ এর পরে লার্নিং ব্যবহৃত হয়েছে। আর কিপ হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে লার্নিং এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর আমরা জানি নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে লার্নিং এটি নাউনের মতো ব্যবহৃত হয়েছে। আর এটি যেহেতু ভার্ব থেকে এসেছে, মানে V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করে লার্ন থেকে লার্নিং, তাই এটি জেরান্ড। এখন আমরা দেখব এই গোটা বাক্যটি কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যে কি কি ক্লজ আছে সেটা আবার দেখে নিই। এখানে রিডিং বুকস রেগুলারলি হেল্পস আ পারসন, এই অংশটা মেইন ক্লজ। এরপরে
which is considered a noble habit, এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, আর এর মধ্যে কি এটা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে while inspiring him to keep learning, এই অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি সাবঅর্ডিনেটের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা কি জানি, যেখানে মেন ক্লজের সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে একটা মেন ক্লজ পাচ্ছি, তারপরে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, সুতরাং এই বাক্যটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।